আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। ফার্স্টে মাছগুলো আঁশ ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর মাছগুলো নুন হলুদ দিয়ে রাখা আছে। আর এদিকে আমার শাশুড়ি মা বাঁধাকপিগুলো কেটে আলু কেটে রেখে দিয়েছিল। তারপর আমি মাছগুলো ভাজার জন্যে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর মাছটা দিয়ে দিলাম। মাছটিকে ভালো করে ভেজতে হবে। এপাশ হয়ে গেছে ভাজা আমার, আমি ওপাশে উল্টে তারপর বাঁধাকপি রান্না করার জন্য কড়াই বসাই দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা পরিমাণ মতো দিয়ে যত ইচ্ছা দিতে পারেন। আর তারপর তেলটা গরম হওয়ার পর পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো আস্তে আস্তে করে সব পেঁয়াজগুলোই ছেড়ে দিলাম, একটু একটু করে সব পেঁয়াজগুলোই ছেড়ে দিলাম। তারপর দিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, ভালোভাবে কড়া করে ভেজে নিলাম। তারপর পেঁয়াজগুলো যে দিয়েছিলাম কড়াইয়ে, তার সঙ্গে কাটা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নিলে ভালো হয়, তাই পেঁয়াজের সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। তারপর আলুগুলো ভালো করে নাড়াচাড়া ভালো করে, যেমন একটু লাল লাল হয় সেভাবে করে ভেজে নিতে হবে। তো ভালো করে ভেজে নিতে, যে আলুগুলো আর পেঁয়াজগুলো ছেড়েছিলাম সেগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেড়ে পুরো লাল বর্ণ মতন করে নিতে হবে। একটু করে ভালো করে নেড়ে নেড়ে লাল বর্ণ যেমন আসে, তাহলে দেখতে ভালো লাগবে। তাও পেঁয়াজ আর আলুগুলো ভেজে নিয়ে পর বাঁধাকপিগুলো ছেড়ে দিলাম কড়াইয়ে। ভালো সব বাঁধাকপি যত ছিল কাটা সবগুলোই দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর কড়াইটা যেমন জল বের হয় বাঁধাকপিতে, সেই ঢাকা দিয়ে জলটা কমিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নাড়াচাড়া করতে করতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো ফার্স্টে বানাবো আমরা মশলা, আদা লঙ্কা বাটা আছে, সেই মশলাটা আমরা 2 চামচ দিয়ে দেবো। তারপর স্বাদ অনুসার নুন, হলুদ 1 চামচ হলুদ, তারপর জিরা গুঁড়ো, তারপর দিয়ে দেবো মিট মশলা, তারপর দিয়ে দেবো আমরা সবজি মশলা। ঠিক আছে, সবজি মশলা দিয়ে দিলাম। সবজি মশলা দিয়ে দিলাম। যে পেস্টটা বানালাম সেটা বাঁধাকপিটাতে দিয়ে দেবো। আমরা ভালো করে বাঁধাকপিটা দিয়ে নিয়ে তারপর নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়, যেমন গন্ধ না আসে, সেই জন্য আমরা মশলাটাকে ভেজে নেব। মশলা দেওয়ার পর একটু শুকনো করে ভেজে নিতে হবে। তো আমি নাড়াচাড়া করে নিই আর ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর জল দিয়ে সেজে দিয়ে দেবো বাঁধাকপিগুলো। মশলা দেওয়ার পর একটু শুকনো করে ভেজে নিতে হবে। তো আমি নাড়াচাড়া করে নিই আর ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর জল দিয়ে সেজে দিয়ে দেবো বাঁধাকপিগুলো। মশলাটা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো, যেভাবে বললাম জল দিয়ে দেবো আমি, সেভাবেই জল দিয়ে দিলে তারপরে ঢাকা দিয়ে দিলাম। বাস, যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি গুঁড়ি করে দিলাম। তারপর যে দিয়েছিলাম বসাই তরকারিটা, সে বাঁধাকপিটা আর লগভগ হয়ে গেছে। এরপরে আমি চাটুতে করে একটু করে ঠেসে নেব, ভালো করে যেমন সব মিলিয়ে যায় সেভাবে ভালো করে আমি চাটুতে করে মিশিয়ে নিচ্ছি তরকারিটা। যে আমি মাছের মাথাগুলো
গুঁড়ি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম বাঁধাকপিতে। বাঁধাকপি তারপর ভালো করে মিক্স করে ভালো করে তরকারির মধ্যে বাঁধাকপিটার মধ্যে মিক্স করে দিতে হবে। আর ওর সঙ্গে একটু গরম নামাবার সময় একটু গরম মশলা দিলে ভালো লাগে, খেতে ভালো লাগবে। আর কিছু না, ভালো করে নেড়ে চেড়ে নাও। আমি নিয়েছিলাম গরম মশলা, তো ওটা অ্যাড করিনি, মানে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে ওই জন্য। তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বাস কমপ্লিট বাঁধাকপির ঘন্ট আমার রেডি হয়ে গেল, বাঁধাকপির ঘন্ট। থ্যাংক ইউ।